মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল, একক ক্ষমতা দখল করেছিল। এরপরে বলা আছে ওয়াজআলা আহলাহা শিয়া, ফিরআউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। কেউ জঙ্গি, কেউ রাজাকার, বয়স বেশি হলে রাজাকার, বয়স কম হলে যদি জামাত শিবির করে তাহলে ভিন্ন, আর যদি তা না করে তাহলে জঙ্গি। এই জঙ্গি জঙ্গি নাটক করে পশ্চিমা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যদি বাংলাদেশ থেকে ইসলাম ধ্বংস করতে হয় তাহলে হাসিনাকে দরকার। সেজন্য পশ্চিমা ইসলাম বিদ্বেষী দেশগুলোর থেকে কোটি কোটি ডলার নিয়ে এদেশের নাস্তিক বক্তা দেওয়া টাকার পাহাড় করেছিল, আর ওলামায়ে আমাদেরকে জেলে ভরেছিল। যার কারণে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে অনেক ভাইকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করা হয়েছিল। এতেও শেষ হয় নাই। এরপরে আবার মুসলিম জাতির ইমানকে উস্কানি দেওয়ার জন্য বাবরি মসজিদ ভাঙ্গার সেই মূল হোতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুহাম্মদের ইমানকে ধিক্কার দিয়েছে। যখন ওলামায়ে কেরাম তার প্রতিবাদ করেছিল, ওলামায়ে কেরামদের বুকের উপরে গুলি চালিয়ে বাবরি মসজিদের নাস্তিক সেই হিন্দু সেই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনেছিল। শুধু এ পর্যন্তই ক্ষান্ত হয় নাই, বাংলাদেশের মুসলিমদের ইমানকে চ্যালেঞ্জ করে তার বাপের জন্য আইন করেছিল। তার বাপকে গালি দিলে প্রথম 14 বছর, দ্বিতীয়বার গালি দিলে যাবজ্জীবন সাজা। আর যদি মুসলিম জাতির ইমানের স্পন্দন, ইমানের ভিত্তি, আকায়নন্দর তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ গালিগালাজ করে, তাদেরকে নিরাপত্তা দিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। আর মুসলিমরা যারা ইমানদার যারা প্রতিবাদ করে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। এই অপরাধী আমাকে জেলে ঢুকানো হয়েছিল। কেন আমি নাস্তিকদের বিরুদ্ধে লেকচার দিয়েছিলাম? আজকে হাটহাজারী মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলছি, ভালো করে শুনে রাখো। কোরআন স্পষ্ট বলেছে, লাইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিক এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতে, এবং মদিনায় যারা আল্লাহর নবীর নামে কটূক্তি করে, গল্প তৈরি করে, গুজব রটায়, এরা যদি বিরত না থাকে, আল্লাহ তাআলা বলছেন লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে উস্কে দিব, খেপিয়ে দিব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ইল্লা কালিলা, অতঃপর তারা এখানে আর বেশি দিন থাকতে পারবে না। মালউনিন, যে কয়দিন থাকবে সে কয়দিনও থাকবে অপমানিত হয়ে, মালউন হয়ে। এরপরে শুনুন, কোরআনের নীতি হচ্ছে, কোরআনের নীতি হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক ওদের হাত কেটে দাও। বা ফাক্তাউ মারুফ না মাজহুল? মারুফ। তার মানে এটা করবে এমন লোকেরা যাদের জানা আছে রাষ্ট্রকর্মী। সুতরাং চুরি করলে হাত কাটা দায়িত্ব আপনার আমার না, রাষ্ট্রের দায়িত্ব। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারী নিয়ার জিনাকারী পুরুষ নারী যেই হোক ধরা পড়লে ওদেরকে 100 গররা মারো। ফাজলিদু মারুফ না মাজহুল? যার পথটা জানা আছে রাষ্ট্র। এই আয়াত অনুযায়ী এখানে বলা উচিত ছিল আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে যদি তোমরা পাও, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, আইনামা সুকিফু মারুফ না মাজহুল? মাজহুল। মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু,
যার পায়ের উল্লেখ থাকে না, যার পায়ের উল্লেখ ভালো করে বুঝো। আইনামা সুকিফু, ওদেরকে যেখানে পাওয়া যাবে ওহিদু পাকড়াও করা হবে, অপুত্তিরু তাকতিরা, ওদেরকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে। নির্দেশটা ছিল কার? নাকি জসিমউদ্দিন রহমানি? শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, এরপরে আল্লাহ বলেছেন সুন্নাতাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রীতি, আল্লাহর নীতি। বিল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যারা ইতিপূর্বে চলে গেছে পিছনে, তাদের জন্য এটাই ছিল আল্লাহর রীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই রীতিতে কোনো পরিবর্তন তুমি পাবে না, হাসিনা করতে পারবে না, মোদী করতে পারবে না। যদি করতে এসে কেটে টুকরো টুকরো করে দাও। নির্দেশটা ছিল কার? আমি সে দাবি জানিয়েছিলাম ওই নাস্তিক মুরতাদদেরকে তোমরা পাকড়াও করে ওদের প্রাপ্য চুকিয়ে দাও। যদি সরকার চুকিয়ে না দেয়, মারুফের শিকা নয় মাদহুলের শিকা, ও তোমরা মুসলিম জাতি, মুসলিম যুবকেরা, নাস্তিক মুরতাদ যারা আল্লাহর রাসূলকে গালি গালাজ করে, ওদেরকে যেখানে পাওয়া যাবে ওদের পাওনা চুকিয়ে দাও। তাই বলে আমি এখন তা বলবো না। বর্তমান রাষ্ট্র হাসিনা নাই, আমি বর্তমান সরকারের কাছে বলবো, আমরা এখন আর বিচার হাতে তুলে নিব না। যদি কোন নাস্তিক কর্তা আবার বাংলাদেশে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, মুসলিমদের ঈমানকে নিয়ে কটূক্তি করে, ওদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করে তাদেরকে আপনারা শাস্তি বিধান করুন। আমরা হাতে তুলে নিব না, আমাদের জেলে থাকার ইচ্ছা নাই। কিন্তু যদি আবার কোন নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবমাননাকর কটূক্তি করে, বাংলাদেশের তাওহীদি জনতা তাদেরকে কিয়ামত পর্যন্ত রক্ষা করবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আজকে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই, হাসিনা সরকারের পতন হয়েছে। পতনের পরে আল্লাহ বলছেন ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, ফেরাউনকে ধ্বংস করা হয়েছে। এখন আমি দেখাতে চাই ফেরাউনকে, হামানকে এবং তার জুনুদ সৈনিকদেরকে কি দেখাতে চাই। আল্লাহ বলছেন ওয়ানুমাক্খিনা লাহুম ফিল আরদি, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে মামলা দিয়ে হামলা করে ফেরাউন দুর্বল করে রেখেছিল হাসিনা ফেরাউন, আল্লাহ বলছেন আমি তাদেরকে এখন দয়া করব, তাদের প্রতি আমার অনুগ্রহ প্রকাশ করব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানাবো। কি বানাবে? फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उस खुदा के नाम लेकर फिर आलम मुर्ताद हुआ। আবার হাটহাজারী ছাত্র ভাইয়েরা, আল্লামা ইকবাল বলেছেন फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, আবার তোমাকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হতে হবে। उस खुदा के नाम लेकर उठो, আল্লাহর কালাম হাতে নিয়ে ফের আলম বরদারওয়ান, এক হাতে কোরআন আর এক হাতে ঝান্ডা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমতা দিয়ে দিবেন। কেন দিবেন বলছেন? ওয়ানুমাক্খিনা লাহুম ফিল আরদে, আমি তাদেরকে জমিনের ক্ষমতা দান করব। কেন? ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, ফেরাউনকে, হামানকে, কাউয়াকাদের এবং হাসিনাকে এবং তার দলকে আমি দেখিয়ে দিব, জুনুদাহুমা এবং তার পুলিশদেরকে দেখিয়ে দিব মা কানু ইয়াহযারুন, যা তারা ভয় করছিল, যা তারা ভয় করেছিল। মুমিনদেরকে তারা ভয় করত, তাদেরকে ধরে ফেলবে, তারা সেজন্য বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কোরআন
से जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। फिरौन आए, हामान आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल। जाअल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। हसीना आए, नानुक आए, कौवा कादिर उबैद आए, और नौफल आए। नौफल का चतुर्थ में नौफल आए, कामल आए, आनिस कौवा कितने आए, जितने जितने शैतान आए, सबको हुई रुसवाई हासिल। जाअल हक़ व ज़हक़ल ছাত্র ভাইদেরকে বলছি, আপনাদেরকে মনে রাখতে হবে, এই ভারতবর্ষ থেকে ইংরেজ তাড়ানো থেকে শুরু করে হাসিনা তাড়ানো পর্যন্ত যখনই কোন জালিম দেশে বুকে চেপে বসেছে, ওলামায়ে দেওবন্দ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের সামনে ভাষণ দিচ্ছিলেন, কারফিউ জারি করা হলো হাসিনার মতোই, দেখা মাত্র গুলির হুকুম ছিল। মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সেদিন সেই জনসভার মাঠে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে বলেন, আমি শুনেছি मैंने सुना है कि वो सफीर कुत्तू ने ऐलान कर दिया है जो उनके खिलाफ नारा आवाज उठाएगा उनको गुली कर दिया जाएगा, मैं हाजिर हो करूंगी। এই বলে তিনি তার শেরওয়ানির বোতাম খুলে দিয়েছিলেন। কোন পুলিশের ক্ষমতা ছিল না তার বুকে গুলি করার, সব রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। 2 ঘন্টা পর্যন্ত লেকচার দিলেন, যার শুরু ছিল এরকম, সাদামিরো বরবাজিরো মোশেরাতে ওয়াকুনিন কুনাদ ইচনি দৌলা আরকানে দৌলত মুলকে রাবিরা কুনান। সাদ আমির, সাদ মানে কুকুর, আমির মানে বাদশাহ, প্রধানমন্ত্রী, কুত্তা হলো প্রধানমন্ত্রী, কুত্তি তাই না, কুত্তি হলো প্রধানমন্ত্রী, বিড়াল হলো উজির, ইঁদুর হলো মন্ত্রীবর্গ, সেই দেশের কি অবস্থা হবে? সাত আমিরো বরবাজিরো মোশেরাবে বাতুনাদ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনাদ। এইরকম সরকার যেই সংসদে বসে ইঁদুর বিড়াল কুকুর কামড়া কামড়ি করে আর নিজের ভাগ্য তালাশ করে, দেশের থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিড়াল এবং ইঁদুর এবং কুকুররা পালিয়েছে। আপনারা সেই মাদানীর সন্তান, আপনাদেরকেও ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের এখন কাজ একটাই, আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। আমাদের একই কাজ এখন প্রতিশোধ। সেই প্রতিশোধের উদ্দেশ্য হচ্ছে ক্ষমা করে দেওয়া যারা ক্ষমা পাওয়ার যোগ্য, আর যারা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, যারা নেচে নেচে আনন্দের সঙ্গে আমাদের 25 ছাত্র ভাই